এক মাসের ব্যবধানে নওগাঁর বাজারে সুগন্ধি চিনিগুড়া চালের দাম কেজিতে বেড়েছে সর্বোচ্চ ৭০ টাকা। এতে চরম বিপাকে পড়েছেন সাধারণ ও মধ্যবিত্ত ক্রেতারা। খুচরা ও পাইকারি চাল বাজারে সপ্তাহের ব্যবধানে আতপ চিনিগুড়া চালের দাম কেজিতে বেড়েছে ৩০ থেকে ৩৫ টাকা। খোলা চিনিগুড়া চাল মানভেদে চড়া দামে বিক্রি হচ্ছে। গত মাসেও যে চাল ১৪৫ থেকে ১৫০ টাকা কেজিতে বিক্রি হচ্ছিল, সেটাই এখন বিক্রি হচ্ছে ১৮০ থেকে ২০০ টাকায়। বিভিন্ন কোম্পানির প্যাকেটজাত চিনিগুড়া চালের দাম পৌঁছেছে ২০০ থেকে ২৩০ টাকা। দাম বৃদ্ধিতে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন সাধারণ ক্রেতারা। ব্যবসায়ীদের দাবি, ৫০ কেজি চিনিগুড়া চালের বস্তার দাম এক মাসে বেড়েছে প্রায় ২,০০০ টাকা। কৃষকের কাছে ধান না থাকায় বাজারে আমদানি কমছে। সংশ্লিষ্টরা মনে করছেন, অসাধু ব্যবসায়ীদের সিন্ডিকেট ভাঙতে না পারলে চালের বাজারে স্বস্তি ফেরানো সম্ভব না। আগুন ধরা যাকে বলে, বাজারে আগুন লাগা, এরকম একটা পরিস্থিতি। চালের বাজার যে হঠাৎ এত বৃদ্ধি পেয়ে গেছে আমরা ধারণা করতে পারি না। এটা শুনছিলাম যে হয়তো চালের দাম একটু বাড়ছে, কিন্তু এত যে বাড়ছে এটা বোঝার কোনো উপায় নাই। আমরা ছোটখাটো চাকরি করি, হঠাৎ মাঝে মধ্যে একটু মনে চাইলে হয়তো পোলার চাল কেনার চেষ্টা করি, কিন্তু এইরকম হইলে বাজার হইলে আসলে আমাদের জন্য কষ্টদায়ক এটা। তো আজকে চাল কিনতে আসছে আমি, পোলার চাল তো আগের চাইতে দাম একটু বেশি। তো আমরা যারা মধ্যবিত্ত মানুষ আছি, গরিব মানুষ চাকরি করি, তো আমাদের জন্য আসলে কষ্টকর যে ১৩০ থেকে ১৮০ টাকা কেজি চাল কিনতেছে, আমাদের জন্য আসলে কষ্টকর। আসলে গত মাসেই আতপ চাল কিনেছি ১৩০ বা ১৪০ টাকায়। এখন এই মাসে আতপ চাল কিনতে এসে দেখি ১৮০ টাকা থেকে ২০০ টাকা। চালের কারসাজির জন্য এক নম্বর দায়ী মিল মালিকরা। তারা কৃত্রিমভাবে চাল মজুত করতেছে এবং বড় বড় কর্পোরেট কোম্পানি যেমন এসিআই, মেঘনা গ্রুপ, আরো অন্যান্য বসুন্ধরা গ্রুপ, তারা চাল কৃত্রিমভাবে মজুত করে সেটা বাজারে সংকট তৈরি করতেছে। আতপ চালের দাম বেশি। আতপ চাল মনে করেন যে আমরা কিনতে পারতেছি না। এক মাস আগে আতপ চালের দাম ছিল ১৪০ টাকা, ১৫০ টাকা কেজি। এখন সেই চাল হয়ে গেছে ১৮০ টাকা, ৯০ টাকা কেজি। প্রতি প্যাকেট ২৩০ টাকা রেট আসছে। আবার আগামীকাল থেকে চাষি কোম্পানি আমাদেরকে জানাচ্ছে স্কোয়ারের মাল ২৫০ টাকাতে আমাদের বিক্রি করতে হবে। সেই তুলনামূলক খোলা চালের বাজার স্বাভাবিক আছে, ১৯০ থেকে ২০০ কিনা বেচা হচ্ছে। তো অবশ্যই বেশি দাম বাড়লে কষ্ট তো সাধারণ মানুষের হবে। গত মাসে ৭,০০০ ৭,৫০০ টাকা বাজার ছিল, এই মাসে মোটামুটি ৯,০০০ ৯,২০০ এরকম বাজার চলতেছে। তবে এবার ধান ওই প্রতি বছর সারা বছর আতপ ধানটা পাওয়া যায় না, এটা কিন্তু এই বছর এই ৬ মাস ৫ মাস ৫-৬ মাস পর আমদানির পরে আর মার্কেটে ধান ছিল না। এবার আবারটা অনেক কম হয়েছে, সেজন্য মনে করেন যে চালের বাজারটা একটু বেশি। আতপ ধান এবং চাউল উভয়টার দাম বৃদ্ধি পেয়েছে। এটা মূল কারণ, আতপ চাউলের এক্সপোর্ট হচ্ছে। আতপের এক্সপোর্ট প্রাইস সর্বনিম্ন কেজিতে ২০০ টাকা নির্ধারণ করা হয়েছে এবং যেহেতু আতপ এক্সপোর্ট চলছে এবং আগামী ডিসেম্বর পর্যন্ত এক্সপোর্টের মেয়াদ রয়েছে, এ কারণেই আতপের চাউলের মূল্য এবং ধানের মূল্য বৃদ্ধি পাচ্ছে।